খেজুরির দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে ফের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের। দ্বিতীয়বারের ময়নাতদন্ত রিপোর্টে একজনের দেহে 24টি আঘাতের কথা বলা হয়েছে। এসএসকেএমের চিকিৎসকদের রিপোর্টে দ্বিতীয় জনের দেহে বেশ কয়েকটি আঘাতের কথা বলা হয়েছে, জানালেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসা। স্বাস্থ্য দপ্তরকে নতুন মেডিকেল বোর্ড করে রিপোর্টের আঘাত নিয়ে ব্যাখ্যা দিতে হবে। কোন আঘাতগুলি মৃত্যুর কারণ হতে পারে সেটা জানাতে হবে রিপোর্টে। গোটা রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ মতামত দিতে হবে নতুন বোর্ডকে। নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চের। 18ই সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব, পরবর্তী শুনানি ওই দিনই। অনামিকা মণ্ডল যাদবপুর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া এবং তার সেই রহস্য মৃত্যুর ঘটনায় এবার তার বাবা লালবাজারে গেলেন। সেখানে গিয়ে একাধিক পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন অনামিকার বাবা। গতকালই এবিপি আনন্দকে জানিয়েছেন যে নিছক দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে তার মেয়েকে। এর আগেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এমনকি পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন। আজ লালবাজারে গেলেন অনামিকা মণ্ডলের বাবা। কিভাবে মৃত্যু হয়েছে অনামিকা মণ্ডলের তা নিয়ে এখনো কিন্তু ধোঁয়াশা রয়ে গিয়েছে। তিনি কি একেবারে জলে পড়ে গিয়েছিলেন নাকি তাকে কেউ ধাক্কা দিয়েছিল? ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা তারাও পৌঁছে গিয়েছিলেন গতকাল। তবে পরিবার কিন্তু আশঙ্কা করছে যে একেবারে দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে অনামিকাকে। সরাসরি আপনাদের লালবাজার চত্বরে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, অনামিকার বাবা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন লালবাজারে, কার কার সঙ্গে দেখা করলেন? দেখো, মূলত যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সকাল 11:30 নাগাদ অনামিকার বাবা তিনি তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে লালবাজারে এসেছিলেন এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং অনামিকার পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তিনি পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টার ওপরে তারা লালবাজারে ছিলেন এবং পুলিশ কমিশনারকে গোটা বিষয়টি জানান। যে অভিযোগ উঠে আসছে, যেটা অনামিকার পরিবারের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে, যেভাবে তার মেয়ের মৃত্যু হয়েছে, অর্থাৎ কিনা অনামিকার যেভাবে মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা যেটা বলছেন তিনি জলে পড়ে মৃত্যু হয়েছে, যেটা পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন। ময়নাতদন্তের রিপোর্টে যেটা উঠে এসেছে, তাকে কেউ ফেলে দিয়েছিল কিনা সেই বিষয়ে জানার জন্য যেমন পুলিশ বিভিন্ন তদন্তের দিকগুলো খতিয়ে দেখছে, তার পাশাপাশি অনামিকার বাবা এবং তার পরিবারের যে সদস্যদের যেটা অভিযোগ যে তাদের মেয়েকে খুন করা হয়েছে, সেই খুনের সপক্ষে তারা বেশ কিছু বক্তব্য পুলিশের কাছে পেশ করেছেন এবং পুলিশ কমিশনারের কাছে সমস্ত বিষয়টা তুলে ধরেছেন। পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে অনামিকার পরিবারের তরফ থেকে সমস্ত বিষয়টা জানা হয়েছে, পুলিশের তরফ থেকে যে বক্তব্য রাখার তাদের পরিবারকে জানানো হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো পরিবারকে জানাবে এবং এই গোটা ঘটনার নেপথ্যের রহস্যটা কি রয়েছে সেই রহস্য উদ্ঘাটনে কিন্তু লালবাজার এবং যাদবপুর থানার পুলিশ কিন্তু সচেষ্ট রয়েছে এবং তারা কিন্তু সে বিষয়ে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে যে অনামিকা কিভাবে জলে পড়লো, কিভাবে তার মৃত্যু হলো, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই কিন্তু অনামিকা মণ্ডলের বাবা তিনি দাবি করেছিলেন যে দুর্ঘটনা নয়, তার কন্যাকে খুন করা হয়েছে। দেখুন, দুর্ঘটনা না নয়, এটা হচ্ছে মানে প্লেন মার্ডার। যে অন্ধকারকে ভয় পায়, যে একটা পোকা কিংবা ছোট একটা কিছুকে ভয় পায়, ঘরের মধ্যে দৌড়োদৌড়ি করে, সে একা ওখানে অন্ধকারের মধ্যে যাবে না ওই রকম জায়গায়। মোবাইল ফোনে মধ্যে ওর সঙ্গে কার কথা হচ্ছে সারাদিন আমাদের বাড়ির থেকে বেরোনোর পরে, তো সেগুলো ওরা দেখে লিস্ট বার করে বুঝতে পারবে সেখানে কি কথা বলছে সেগুলো। ঠিক কিভাবে এই মৃত্যু ঘটনা ঘটলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তাহলে কি জলেই পড়ে গিয়েছিলেন বৃহস্পতিবার রাত্রে অনামিকা, নাকি তাকে খুন করা হয়েছে যেমনটা তার পরিবার আশঙ্কা করছে? সবটাই জানতে আজকে অনামিকার 3 বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হিন্দল, যাদেরকে ডেকে পাঠানো হয়েছে তারা কি তার ক্লাসমেট ছিলেন? সেই দিন তারা উপস্থিত ছিলেন ওই সোশ্যালে? কি জানা যাচ্ছে?
একেবারে দেখো, তদন্তকারীরা যেটা বলছেন, ঘটনা যেদিনকে ঘটে সেদিনকে কিন্তু এই তিন বন্ধু অনামিকা মণ্ডলের সঙ্গে ছিল এবং স্বাভাবিকভাবেই যেহেতু তারা ছিলেন অনামিকা মণ্ডলের সঙ্গে, সেই কারণে কিন্তু পুলিশ তার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই তিন বন্ধুকে যাদবপুর থানায় ডেকেছেন, তাদেরকে তলব করা হয়েছে এবং তাদের থেকেও কিন্তু সমস্ত বর্ণনা শোনা হবে যে অনামিকা কিভাবে ঠিক সেখানে গিয়ে পৌঁছলেন, কি ঘটেছিল, তারা কখন শেষ চাক্ষুষ করেছিলেন তাকে, তাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছিল কিনা, বা অনামিকার কোনো মানসিক অবসাদ ছিল কিনা সেরকম কোনো বিষয় সে ব্যক্ত করেছিল কিনা, নাকি ওখানে অন্য কোনো ব্যক্তিকে দেখা গিয়েছিল, এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু পুলিশ করতে পারে, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তার পাশাপাশি পুলিশ কিন্তু অনামিকার মোবাইল ফোন, সেই ফোনের যে কল লিস্ট, সেই সিডিআর তারা তুলেছেন এবং সেই কল লিস্টে কার কার সঙ্গে কথা হয়েছিল, শেষ কার সঙ্গে কথা হয়েছিল, সেই বিষয়গুলো তদন্তের মধ্যে নিয়ে আসা হচ্ছে। পুলিশ যখন তদন্ত প্রক্রিয়া বিভিন্ন দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে, যেখানে এই তদন্তে পুলিশ যেটা জানার চেষ্টা করছে যে অনামিকা যে জলে পড়েছিলেন সেখানে তিনি কি কোনো রকমভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়ে সেখানে জলে পড়ে গিয়েছিলেন, নাকি কেউ ঠেলে ফেলে দিয়েছিল তাকে সেখানে, সেই বিষয়গুলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেই কারণে পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। পাশাপাশি এরই মাঝে অনামিকার বাবা এবং তার পরিবার লালবাজারে পুলিশ কমিশনারের কাছে এসে দেখা করলেন এবং সমস্ত বিষয়টা তারা জানালেন। পুলিশ কমিশনার গোটা বিষয়টি শুনেছেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। হিন্দল, ধন্যবাদ। এদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যাদবপুরের এই রহস্য মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন। তিনি দাবি করছেন অতিবাম এবং মাকুরা আড্ডা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। এরা সিসিটিভি ফুট যেমন লাগাতে দেয় না, তার পাশাপাশি এখানে একেবারে মদ গাঁজা চরসের আড্ডাখানা তৈরি হয়েছে বলে শুভেন্দু অধিকারীর অভিযোগ। এরা যেহেতু ভোটের সময় নো ভোট টু মোদি স্লোগান তোলে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এদের সমর্থন করেন, অর্থাৎ একযোগে বাম এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শুভেন্দু অধিকারী। কোনো লাভ হবে না, সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দে মাতরমও গাইতে দেবে না। যাদবপুরে আলট্রা লেফট যারা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না, অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা, যারা হেরোইন চরস গাঁজার আখড়া করেছে ওখানে, এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী, রাষ্ট্রবিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন। তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে, তার লাভ মমতা ব্যানার্জি পান। বিজেপিকে আনুন, সাফ করে দেবো আমরা। এটাকে ব্যবহার করে শুভেন্দুবাবু যেভাবে রাজনীতি করতে চাইছেন সেটা খুব দুর্ভাগ্যজনক। এটা কোথায় বামপন্থী, মাকু, অমুক তমুক ইত্যাদি কি জড়াচ্ছেন, কাদের সাথে কাদের কি ফারাক, কে করতে চায় কে করতে চায় না, কিছুই উনি জানেন না। উনি শুধু একটা জিনিসই জানেন যে যাদবপুরে ও ঠিক দর পাচ্ছে না, ও পছন্দ নিয়েই চলতে পারছে না, ফলে ওটা ভেঙে দাও, ওটা উড়িয়ে দাও, ওটা থাকার দরকার নেই। এই যে মনোভাবটা, ডিস্ট্রাকটিভ মনোভাব, এটা খুব বিপজ্জনক। আমি শুধু মনে করিয়ে দেবো, ইন স্পাইট অফ এভরিথিং যাদবপুর এবারেও সবচেয়ে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হয়েছে। সেটা শুভেন্দুবাবুর দয়া না, কারোর কথায় না, সেটা হচ্ছে ইন্টারনাল যোগ্যতার পরিপ্রেক্ষিতেই হয়েছে। সেটা যেন খেয়াল রাখে। আমরা চাই সমস্যাটা মিটুক, কিন্তু রাজনীতি করা বন্ধ করুক শুভেন্দু। অনেক হয়েছে, রাজনীতি করার অনেক জায়গা আছে, এটা রাজনীতি করার জায়গা নয়, ডিস্ট্রাকটিভ মনোভাব। দেখুন, প্রথম কথা হচ্ছে এখান থেকে কিছু মানুষ নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনে পার্টিসিপেট করেছিল, মানে এটা নয় যারা মিসক্রিয়েন্স আছে সবাই সেই জায়গায় পার্টিসিপেট করেছিল। 2 নম্বর বক্তব্য হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর আন্দোলন প্রথম তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ করেছিল। যত বাম অতিবাম ছাত্র সংগঠন আছে, এসএফআই থেকে শুরু করে ডিএসও থেকে শুরু করে যারাই আছে না কেন, তারা প্রত্যেকে কিন্তু সেই সিসিটিভি লাগানোর বিরোধিতা করেছিল। সরকার যদি পুলিশ ঢোকাতে চায় তখন আবার আলাদা একটা বিতর্ক তৈরি হবে, প্রশাসন পুলিশ ঢোকাতে চাইছে। কিন্তু পুলিশ প্রশাসন না থাকার জন্য যেটা হচ্ছে, কদিন আগে শিক্ষামন্ত্রীর সাথেও কি হয়েছে দেখা গেছে। কিন্তু শুভেন্দু অধিকারী যে এতগুলো কথা বলছেন, নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনে 2-1 নয় হেঁটেছে মেনে নিলাম, কিন্তু এই বাম অতিবাম যাদের কথাই বলুন না কেন, তাদের ভোটটা আলটিমেটলি কোন পার্টিতে গেছে বলুন তো? 16তে একটা পার্টি বাংলায় বামেরা বিরোধী ছিল, যারা 30%-এর কাছাকাছি ভোট পেয়েছিল, সেই লক স্টক অ্যান্ড ব্যারেল ভোটটা গিয়ে তো বিজেপির জুড়ি পুষ্ট করেছে। ফলে এই সমস্ত বলে আপনি বাংলার মানুষ সবটাই জানে, যাহাই বাম তাহাই রাম।